82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, সালাহ হইল আরবি শব্দ। কোরআনটা মহান রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন। রসুলও আরবি, রসুলের দেশও আরবি, কোরআনও আরবি, আর কবরের জগতের ভাষাও হবে আরবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি ভর নামাজ আদায় করেছেন। পয়গম্বর বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি রসুল নামাজ আদায় করেছি। এখন কোরআনের আয়াত আছে, রসুলের হাদিসও আছে। হাদিস এবং কোরআনের আয়াত থাকার পরেও একদল গুমরাহি দল আছে, গুরামি করে বলে নামাজ কোরআনের কোথা কোনো জায়গায় নাই, হাদিসের কোনো জায়গায় নাই। এই কোয়ালিটির লোক আছে না নাই? মানুষ জাহান্নামে যাবে 4 কারণে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, নাজ নিয়ামত পাওয়ার পরে, তখন এই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে সালাকাকুম ফি সাকার। জান্নাতে যারা যাবে, জান্নাতে যাইয়া প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসছ? জাহান্নামীরা অনুতাপ নিয়া আফসোসের সাথে এরকম ভাবে বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা আক্ষেপ নিয়ে বলবে যে আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা রোজাদার ছিলাম না, আমরা মুত্তাকি ছিলাম না, আমরা পরহেজগার ছিলাম না। জাহান্নামীরা আক্ষেপ করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার জন্য তাহলে 1 নাম্বার কারণ কি? দুনিয়ায় যারা মুসল্লি ছিল না তারা জাহান্নামে যাবে। মুসল্লি হইতে গেলে কিন্তু নামাজ আদায় করা লাগবে। মুসল্লি যদি হইতে যাও জুমার নামাজ আদায় করা লাগবে। মুসল্লি যদি হইতে যাও 5 ওয়াক্ত নামাজ 5 জায়গায় আদায় করা লাগবে। মুসল্লি যদি হইতে যাও দুনিয়া এবং আখিরাত তোমার ভিতরে বিশ্বাস থাকা লাগবে। যেই ব্যক্তি মুসল্লি ওই ব্যক্তি দুনিয়া বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে। কত ঠিক না ঠিক? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। 1 নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। আবার দুনিয়ার জমিনে অনেক ভাই আছে মুসল্লি হওয়ার জন্য মানা করে, বলেন নামাজ যে পড়া লাগবে কোরআনের কোন জায়গায় আছে? অথচ নামাজের কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের 82 জায়গায় বলছে। সুবহানাল্লাহ বলবেন। জাহান্নামীরা ডেকে বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে আমাদের জাহান্নামে আসার কারণ হইল আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। হাজার হাজার কোটি টাকার মালিক, ওদের সম্পদের মালিক হওয়ার পরেও ইয়েতিম মিসকিন যারা আছে, হত দরিদ্র যারা আছে, তাদের বস্ত্র নাই, তাদেরকে বস্ত্র কিনে দেয় না। রাস্তার ধারে ছিঁড়া পাড়া কাপড় চোপড় পইরা ঘুমায়, তুমি খবর রাখো না। পেট ভরে তুমি উদর পূর্ণ করলা, তোমার পাশের বাড়িতে না খায়া ঘুমায়া যায়, তার কোনো খবর তুমি নাও নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিমদেরকে, মিসকিন যারা আছে, হতদরিদ্র যারা আছে, তাদেরকে আমরা খাদ্য দেই নাই, তাদেরকে বস্ত্র দেয় নাই, তাদের খোঁজ খবর নেয় নাই। হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না। এরকম কৃপণ আছে না নাই? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ
জাহান্নামীরা বলতেছে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলে 3 নাম্বার কারণ হইল হাটে বাজারে গ্রামে গঞ্জে যেখানে সেখানে এরকমভাবে কিছু লোক অনর্থক বেহুদা বেজাল বার্ত। কিছু কিছু লোক দেখবেন কাজ কাম নাই, বেহুদা পেশাল বারে, যে সমস্ত কথা বলার অর্থই নাই, কথাটা না বললেও পারত। খবরদার খবরদার, তোমার যেই কথাটা তুমি তোমার হায়াতের জিন্দিগিতে তুমি বলতেছ, এই কথাটা মহান রব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন, ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন। মজার ব্যাপার হইল কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমার জীবনের ভালো এবং মন্দ সমস্ত কাজগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে। কিরামান কাতিবিন, এটা 2 জন ফেরেশতার 2 জন নাম না। কিরামান কাতিবিন, এই ফেরেশতাগুলো সম্মানিত ফেরেশতা। আমরা মনে করি একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, আসলে না না, কিরামান বলতে সম্মানিত ফেরেশতা বলে বোঝানো হয়েছে। কাতিবিন শব্দের অর্থ লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, বান্দা বান্দির সমস্ত ভালো এবং মন্দ আমলগুলো ডান পাশে এবং বাম পাশের ফেরেশতা এরকমভাবে লিখতে থাকে, লিপিবদ্ধ করতে থাকে। মজার ব্যাপার হইল বাম পাশের ফেরেশতা গুনাহ লেখা আরম্ভ করে দেয়। গুনাহ লেখে হায়াতের জিন্দিগির শুরু থেকে নিয়া মৃত্যু পর্যন্ত বাম পাশের ফেরেশতা একটাই থাকে। কয়টা থাকে? বাম পাশের ফেরেশতা একজন থাকে, আর ডান পাশের ফেরেশতা মহান রব্বুল আলামিন প্রতিদিন বান্দার জন্য পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। ওদের সম্পদের মালিক হওয়ার পর গরিব দুঃখী যারা আছে তাদের খোঁজ খবর নেই নাই। এই জন্যে আজকে জাহান্নামে আসছি। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক কথাবার্তা যেখানে হয়েছে তাদের সাথে শামিল হইয়া গেছি, তাদের সাথে তালে তাল মিলাইয়া অনর্থক কথাগুলো বলেছি। এই কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। নাউযুবিল্লাহ। 4 নাম্বার কারণ হইল ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিনকে অস্বীকার করেছি, মিথ্যাচার করেছি, বিশ্বাস করি নাই। আজকে এই আখিরাতকে অবিশ্বাস করার কারণে, জাহান্নামকে অবিশ্বাস করার কারণে, জাহান্নামের আযাবকে অবিশ্বাস করার কারণে, কবরের সাপ বিচ্ছুকে অবিশ্বাস করার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। যে হাত্তা আতানাল ইয়াকিন, এতদিন আমাদের হুশ ছিল না, হুশ হয় নাই যতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুবরণ না করেছি। মৃত্যু হয়ে গেছে, এখন তো স্বচক্ষে দেখতেছি। হায়, এই জাহান্নামের আযাব আমরা কিভাবে সহ্য করব? এই 4টা কারণ তারা বর্ণনা করতে থাকবে। এখন মুমিন মুসলমান মুত্তাকি পরহেজগার যারা আছে তারা কবর বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে, মিজান পুলসিরাত বিশ্বাস করে, কবরের আযাবও বিশ্বাস করে। কথা ঠিক না? ঠিক।